হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে আসছি। দেখো আমরা কোথায় যাচ্ছি আজকে, তোমাদের পুরো ভিডিও দেখতে লাগবে, তাহলে তোমরা দেখতে পারবো আমরা কোথায় যাচ্ছি। আমরা পানি ট্যাঙ্কের গাড়িতে উঠে পড়লাম। দেখো সকাল সকাল স্নান করে রেডি টেডি হয়ে ওই দেখো পাশে দেখো তোমাদেরকে কত সুন্দর আমি একটা বাস থেকে ভিডিও করে দেখাচ্ছি। পাশে চা বাগান আছে, দারুণ সুন্দর জায়গা। আমরা কোথায় গেলাম বলো তো? আমরা গেলেছি নেপাল হ্যাপি ল্যান্ড পার্কে গিয়েছি। দেখো কত সুন্দর, দেখছো? ওই দেখো আমার মিষ্টি সোনার বান্ধবী, আমার হাজব্যান্ড, আমি আমার হাজব্যান্ড দুজনে একই ম্যাচিং করে ড্রেস পরেছি। মানে একটু আলাদা হচ্ছে, কালারগুলো একদম ম্যাচ করেছি কিছুটা। ওরও কালো, আমারও সাদা, ওরও সাদা আছে। দেখো দুজনে আমরা একটু বেশিরভাগ চোখ যেখানে কোথায় একটু যদি দূরে ঘুরতে যাই, আমরা একটু যতটা চেষ্টা করি একটু এক এক কালারের ড্রেস পরতে। আমার ভীষণ ভালো লাগে এটা, আমার এটা অনেক দিন থেকেই মানে ছোটোর থেকে আমার স্বপ্ন, আমরা এক এক ড্রেস পরে এক এক করে ঘুরবো। কিন্তু আমার কপালে সেটাই হয়েছে, মানে যে যেটা চায় সেটা তার আশাটা পূর্ণ হয়। তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখো পার্কটা দেখাচ্ছি, দারুণ সুন্দর। দেখো সেরকম টাকা নেয় না, কিন্তু দারুণ অনেক কিছু। ওই যেরকম টিকিট আমরা 4টা টিকিট কেটেছি, ওই টিকিটের মধ্যে 2টো জিনিস জন্য চড়ার অফার দেয়। একটা নাগরদোল্লা আছে বড়, একটা দোলনার মতন আছে, মানে নৌকা যাকে বলে। একটাতে আমরা উঠি, আরেকটা উঠি না। এটা হচ্ছে কি বলো তো? এটা হচ্ছে তাজমহল। বাবারি বাবা, আমরা তাজমহলও চলে আসলাম, তাই না? না না, এটা এখানে বানিয়েছে পার্কের মধ্যে একটা তাজমহল বানিয়েছে। আমরা তাজমহলে একটু ফটো তুলে নিলাম। সবাই এখানে অনেকে ফটোশ্যুট করে যাচ্ছে। আজকে রবিবার, এমনিতে প্রচুর লোক চলে আসছে। বছরের জানুয়ারি পড়ে গেছে না, এখন তো সবাই ঘোরাঘুরি করছে। আমরা তো জানি প্রথম থেকে ঘুরতে পারিনি, একটু অসুবিধা ছিল, তাই আমরা আজকে একটু বললাম চলো, বরকে বললাম একটু ঘুরেই নিই। আমি তো দৌড়ে দৌড়ে খালি ভিডিও করে যাচ্ছি দেখো। আর তোমরা একটু কমেন্ট করে বলবে যে আমার ড্রেসটা কীরকম লাগছে, আর আমার বড় যে পড়েছে আমাদের দুজনকে কীরকম লাগছে, তোমরা একটু কমেন্ট করবে, ঠিক আছে? এই মিডিটা পড়েছে আমার মিষ্টি সোনা বান্ধবী, ওরাই বলেছে। এই মিডিটা আমি অবশ্য পড়ি না, বাড়িতে এমনি একটু পরে ভিডিও টিডিও বানাই, কিন্তু ওরা বলছে তুমি এটা আজকে পড়ো, ভালোই লাগবে। দেখি না, ভালোই লাগছে পরে দেখলাম। আর সাদা সোয়েটারটাও পরেছি, ভালোই লাগছে। এটা আমার বর আমাকে গিফট করেছিল সাদা। আর যে মিডিটা যে দেখছো সেটা আমার বর কলকাতা থেকে নিয়ে এসে দিয়েছিল। কলকাতা যখন কাজে গিয়েছিল তখন আমাকে এই মিডিটা এনে দিয়েছিল। 2 বছর হয়েছে আমি বাড়িতে পরে পরে ভিডিও করতাম। আমি সেরকম পরে বাইরে কোথাও যাইনি, কিন্তু আজকে দেখলাম না, ভালোই তো লাগছে। আমার সোনা ওরা বললো পরও ভালো লাগবে। তারপরে আমরা কোথায় যাচ্ছি দেখো, আমরা একটু খেতে তো হবে না, না খেলে কি হয় বলো? সেই জন্য খাওয়ার জন্য আমরা একটা হোটেলে ঢুকে গেলাম। কিন্তু কি এখানে কি খাবো, কারণ এখানে সব মোমো চাউমিন এসবই খাওয়ার। আমি তো ভালোইবাসি মোমো খেতে, মোটামুটি অত না। আমার মিষ্টি সোনা ভালোবাসে, ফুচকা ভালোবাসে, কিন্তু আমার বর চাউমিন বলো ফুচকা বলো কিছুই খেতে চায় না। বিরিয়ানিও পর্যন্ত খেতে ও পছন্দ করে না। ওর একটু ভাত সবজি একটু পরোটা হলে ভালোবাসে, কিন্তু এখানে সেরকম ছিল না। হোটেলের ভিতরটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর। প্রথমে আমরা মোমো নিয়েছি, তারপরে একটু ফুচকা নিয়েছি। দেখো ফুচকাটা একটু খেয়ে দেখাচ্ছি, কারণ হোটেলে গেলাম একটু খাওয়ার ভিডিও না করলে হয়। তাই জন্য ফুচকাটা তো সবাই পছন্দ করে, বেশিরভাগ মেয়েদের তো অনেকেরই খুবই পছন্দ। আর দারুণ দিয়েছে, ফুচকার সাথে যে মাখাটা দিয়েছিল একদম দারুণ। ছোলা ছিল এটার মধ্যে, তারপরে পেঁয়াজ টমেটো অনেক কিছু মিক্সড করে দিয়েছে, খুব টেস্টি হয়েছে। আর 1 গ্লাস যে দিয়েছে ওটা হচ্ছে তেঁতুলের একটা কি রসের মতন বানায় না, সেটা দিয়েছে। আমি একটু এই বর্ষাকে একটু মুখে ঢুকিয়ে দিলাম একটা ফুচকা, খা বলে। তারপরে আমাদের খাওয়া হয়েছে। তোমাদের একটু বাইরের সাইডটা দেখা যায়, তোমরা যদি বলো যে কোন রেস্টুরেন্টে খেয়েছিলো, এই যে এটা এখানে পাশে দেখো একটা মেন মূর্তি আছে। তোমরা যদি কোনো দিন আসো এটাতে তোমরা ঢুকতে পারবে। দাম তো যেহেতু ভিতরে, দাম তো একটু নিবে, কিন্তু খেয়েছিলাম ভালোই লাগছে, মোমোটাও ভালো লাগছে। এখন আমরা কোথায় এসেছি বলো তো? আমরা একটু এই জল আছে না, জলের মধ্যে যে কি বলে, এটাকে কি বলে জানি, জলের মধ্যে যে আমরা উঠছি, বোটে চড়বো। তাই বোটে চড়বো বলে আমরা 4 জনই টিকিট কেটে নিয়েছি, 4 জনই। কিন্তু আমাদের এটা পড়ে দিল, এটা হঠাৎ যদি বোটের মধ্যে জল ঢুকে যায়, আমরা জলের মধ্যে হয়তো ডুবো। এটা একটা সাপোর্ট যাকে বলে আর কি। যাই হোক, এটা একটা দিয়েছে, পড়ে নিলাম। পড়া তো ভালোই,
এখনকার দিনে কোনো কিছু বিশ্বাস করতে নাই, কখনকার হুটাট করে কি হয়ে যায় কেউ বলতে পারে না। কিন্তু আমার দুটো সোনা আছে না, তাই জন্য পড়ে নিলাম। পড়ে একটু আমিও ওই দেখো আমার বর আর মিষ্টি সোনা পুরা পা দিয়ে চালাচ্ছে, মিষ্টি সোনা পারছিল না, তারপরে আমার বর তো চালাচ্ছে, আর ওই আমি এর পাশে আরাম করে বসে একটু পুরা জল দেখছি। আমার বর তো এগুলো চলের অভ্যাস আছে, ও আরেকবার গিয়েছিল, আমি সেখানে আবার চড়ি নেই, মিষ্টি সোনারও চড়েছিল, আমার একটু ভয়ই লাগে, তবু এখন একটু চড়ে নিলাম। দেখো আরও কতগুলা বোট, অনেক লোক, তো মানে কী যে বলবো, এত প্রচণ্ড ভিড় হয় নেপালে এই জায়গাটাতে। তোমরা ওখানে আসতে পারো, আসলে পরে ভীষণ ভালো লাগবে। যে টিকিটটা যতই নিও কিন্তু অনেক কিছু আছে দেখার মতন, অনেক ভালো ভালো জিনিস আছে, তোমরা বলবা না টাকাটা নিলেও খুব শান্তি লাগলো, এত ভালো ভালো জিনিসও অনেক কিছু আছে, তাই না? তারপরে আমি তো পুরো ভিডিও করে নিচ্ছি। তারপরে আমি একটু গেলাম, এখানে একটা কুয়া ছিল, তাই না একটু জল তুলে নিই, আমার একটু ইচ্ছা হলো একটু কুয়ার জল তো তুললাম না, ওটা তো একটু ফলস একটা লাগিয়েছে, তবু একটু ট্রাই করে নিলাম। সব কিছুতে একটু তোমাদেরকে দেখাবো বলে, তোমরা বলবে যে কি। আর এই যেটাতে চড়ছি নৌকার মতন, এটা কিন্তু আমাদের ওই টিকিটের টাকা দিয়ে আমাদের একটা অফার। দেখো আমিও বসেছি, বড় বসেছে, আমরা 4 জনেই সিটে বসেছি। তারপরে ঘটনার বলতে পারবো না, আমার একটু ভয় লেগেছিল। আর ওই জলের মধ্যে দেখো কত রকমের মাছ, কালারিং মাছ দেখছো, সুন্দর সুন্দর কালারিং প্রচুর মাছ ছিল। আর ওই দেখো ওখানে বগও ছিল, আর ওই দেখো ওরা চড়ছে। এটা একটু ভিডিও করে তোমাদেরকে একটু দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা আসলে এগুলো করতে পারো। তার পাশে একটা দারুণ দেখো জল, মানে ভাবছো বৃষ্টি হচ্ছে, না না একদম বৃষ্টি হচ্ছে না, এটা একটা কিরকম একটা মানে একটা ঘরের মতন বানিয়েছে, আর উপর দিয়ে সমানে জল পড়ছে। আমি একটু ভিডিও করার জন্য বরকে বললাম একটু ধরো, হ্যাঁ আমার বর আমাকে ধরেই দিয়েছিল মোবাইলটা, তারপরে তুলে নিলাম। তারপরে তো এইটা তো সবাই জানো, ওই পাখনাটার কথা, প্রজাপতি সবাই জানে যে এটা এই হ্যাপি ল্যান্ডের মতো এইটা থাকে। এখনকার দিনে দুর্গাপুজোতেও এগুলো কিন্তু বানায়, সবখানে করে। ওখানে একটু কয়েকটা ফটো টটো তুলে নিলাম সবাই মিলে, যেহেতু এসেছি সবাই মিলে ফটো তুলে নিয়ে তারপরে তোমাদেরকে গোটা পার্কটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। যে না পার্কটা একটু দেখো, তোমরা দেখো নাগরদোল্লার থেকে শুরু করে কি না বাচ্চাদের দুনিয়া, নানা রকম মানে খেলারই সব কিছু। আর আমরা দুজন একটু বসে নিলাম, আর আরেকজন আমাদেরকে ভিডিও করে দিচ্ছে, আমার সোনা মিষ্টি সোনা। তারপরে এখানে একটু বসে কয়েকটা ফটোও তুলে নিয়েছি, ভালো ভালো ফটো নিয়ে নিলাম। আর তারপরে দেখো ওই দেখো নাগরদোলা দেখছো, দারুণ। বললাম না নাগরদোলাটাও আমাদের ওই টিকিটের টাকা দিয়েছিল, কিন্তু আমরা চড়ি না। রাখছি, টাটা। কখন যে শেষ